إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যার করুণা, যার রহমত দ্বারা তিনি আমাদেরকে পরিবেষ্টিত করে রেখে একটা প্রতন্ত্র জায়গায় কোরআন ও সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার তৌফিক তিনি আমাদেরকে দান করলেন। তার কৃতজ্ঞতা আমরা যতই করি না কেন, এই জীবনটা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে কখনোই সম্পূর্ণরূপে তার হক আদায় করতে পারিনি আর পারবেও না। আমরা তার সংক্ষিপ্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একটা সময় যারা আমরা মুসলিম জাতির দাওয়াতি কর্মপদ্ধতি সম্পর্কে অবগত রয়েছে, সেই 1400 বছর পূর্বের ইতিহাস, আর যদি আমরা আজকের ইতিহাসকে এক কাছে রেখে দেখি তাহলে আমরা অনেকটা মিল খুঁজে পাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গল্প করার জায়গা অনেক আছে, গল্প আমরা অনেক করতে পারবো, সময় আমার কাছে অনেক রয়েছে। গল্প দিকে না তাকিয়ে আমরা খুতবার দিকে তাকাই, খুতবা শুনতে ভালো না লাগে তাহলে আমরা জিকির আজকার করি। প্রারম্ভিক ভাবে যখন তার ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, ওই সমসাময়িক ইসলাম অপরিচিত ছিল। ঠিক অনুরূপভাবে আজকের দিনে সমাজ ইসলাম অপরিচিতই আছে আর ইসলাম অপরিচিতই থাকবে। ইসলাম অপরিচিত বলতে দ্বিতীয় কমিউনিটি মুসলিম, প্রথমে খ্রিস্টান রয়েছে তারপরে মুসলিম আছে জনসংখ্যার দিক থেকে, এদিকে বোঝানো হয়নি। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে নির্ধারিত মনোনীত করেছেন বলে আদরের জন্য, সেটাকে মানুষ সেটাকে পরিবর্তন করে ফেলেছে। যখন সেটা পরিবর্তিত হয়ে গেছে, মানুষ সেটা আপ্যায়ন চেষ্টা করছে, করে চলেছে। তো সেই জায়গায় পরিচিত সুন্নাতগুলো আজ অপরিচিত হয়ে গেছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে আমরা আলোচনা শুনেছিলাম, যেখানে মৃত্যুবতী মহিলাদেরকে ঈদগাহের ময়দানে আসার নির্দেশ দিয়েছেন, তিনি বলেন করে যাবে। তাহলে নির্দেশ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উপেক্ষিত করে একটা বৃহৎ অংশ আজকে আমাদের সমাজে আমাদের মা ও বোনদেরকে এই ঈদের আনন্দ উৎসব থেকে বিরত রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুন্নাহকে মৃতপ্রায় সুন্নাহ অত্র এলাকায় সেটাকে জীবিত করার তৌফিক দান করেছেন, তার কৃতজ্ঞতা পুনরায় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ঠিক ঈদ ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরতকাল থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে চলে গেলেন মদিনা। মদিনা আসার পর দেখছেন যে সেই সময়ের কওমরা মদিনাবাসীরা উৎসব পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুটি উৎসব দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর যেটা কোনো পর্যায়ে ধারাবাহিক আসতে থাকে, যেটা আমরা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিই, পারিপার্শ্বিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাতকে সম্মুখে রেখে ঈদের যে মৌলিক উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিসের মৌলিক উদ্দেশ্য থাকে। এখানকার বাসিন্দা আপনারা কয়েকজন মানুষ রয়েছেন এই গ্রামের অত্র এলাকা, সিংহভাগ মানুষ 98% মানুষ আছেন বাইরে থেকে এসেছেন। নিশ্চয় করে কারণ আপনারা এখানে এসেছেন, তো মৌলিক যে কারণ আপনারা এখানে এসেছেন এটা আমাকে আপনাকে ভাবতে হবে। তো ঈদের যে মৌলিক যে কারণ সেটা হচ্ছে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সমস্ত হিংসা বিদ্বেষ থেকে দূরে রেখে, মনোমালিন্যকে দূরে রেখে, বিচ্ছিন্নতাকে দূরে রেখে দিয়ে, ঝগড়া মাঠকে দূরে রেখে দিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে আমরা যে আমাদের পূর্বে যে সমস্ত বিচ্ছিন্নতা বা বিবাদ বা অন্যান্য যেগুলো একজন মানবীয় সূত্রাজ বা একজন মানবিক বা সামাজিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা একটা সম্পর্ককে বিচ্ছিন্নতা করে যায়, ওই সমস্ত কাজ থেকে দূরে রেখে আমরা একে অপরের সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি জীবনের ঈদুল ফিতর। রমজান চলে গেল, ঈদ হয়ে গেল, নামাজ হয়ে গেল, আবার যে জায়গায় ছিলাম, যে কুয়াতে ছিলাম, যে গাছটাতে ছিলাম, যে জায়গাতে ছিলাম সেখানেই হয়ে গেলাম। পরিবর্তন হলে কোথায়? শুধুমাত্র নতুন জামা কাপড় পরে, হাতের সুস্থ রেখে, নতুন সালমান রেখা পরে এটা ঈদ নয়। ঈদ তার জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি ঈদের ভিতরে, যে রমাদান মাসের ভিতরে যে তাকে পরিবর্তন করে নিতে পারলো, পূর্বে যেরকম ছিল সে জায়গা থেকে কোরআন এবং সুন্নাহের আরো নিকটবর্তী হলো এবং নিজের যে অবস্থান ছিল সেটাকে আরো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের মাধ্যম দিয়ে সে তার সময়কে অতিবাহিত করা মানসিকতা তার ভিতরে নিয়ে আনতে পারল। রমজান মাস চলে গেছে, কিয়ামুল লাইল হয়তো আমাদের বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল করতাম, প্রত্যেক কমসে কম 2 রাকাত হলেও যারা আমলটা জারি রাখতে পারি আমরা, সে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে আমরা পুরুষরা কিয়ামুল লাইল তারাবি করেছি ইমামের সাথে। পুরুষদের তুলনায় এটা আমার মনে হয় যে নারীরা মাও বোনেরা কোরআন তেলাওয়াত করে বেশি তারা করে রমজান মাসে।
এখন একটু দিনেও যে কোরআন পড়তে পড়তে আমার যে শরীরের যে লোম আছে লোম কি শিহরিত হয়েছে? যেটা আকস্মিক কোনো ভয়ের কারণে লোম যে দাঁড়িয়ে যায়, লোম খারাপ হয়ে যেটা বলি আমরা, শরীরের অবয়ব চেহারা যেটা পরিবর্তন হয়ে যায়। অন্ধকার রাতে মাঝখানে মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে, ভয়ে শরীরটা আমার একটা ভিন্নতা রূপে দাঁড়িয়ে যায়। কোরআন তো সূরা আল ফাতিহা থেকে শুরু করলাম, সূরা আন নাস পর্যন্ত পড়লাম, কেউ একদিন পূর্ণ কোরআন তেলাওয়াত করলাম, কেউ হয়তো এক পারা, দু পারা, 20 পারা বা 25 পারা, যে যতটুকু পড়েছেন ততটুকুকে ধরে নিন। এবার অতটুকুকে ধরে নিয়ে এবার চিন্তা করুন যে একটি বারো একটি দিনের জন্য এক ওয়াক্তের জন্য কোরআনকে যখন নিয়ে বসলাম, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে কোরআনকে বুকে লাগিয়ে নিলাম, কোরআনকে চুরি খেয়ে যখন নিলাম, তো ওই সময়টার ভিতর আমার যে অন্তর বা আমার যে হৃদয়টা একবারে কি রোমহর্ষিত হলো? একবারও আমার যে মন এবং সেটা কি স্থানিত হলো? প্রভাব কি পড়লো? যদি প্রভাব পড়েনি তাহলে ভাবতে হবে আমার কোরআন তেলাওয়াতটা কাজে লাগেনি, এ কথা বলবো না। কিন্তু মূল যে মৌলিক যে উদ্দেশ্যটা নিয়ে আমি আপনি এখানে এসেছি, ঠিক যেমন কারণ রয়েছে, যে কোরআনকে আল্লাহ তাদের নাযিল করেছেন তারও একটি নির্দিষ্ট কারণ রয়েছে। সূরা আল-ফাতহির আপনি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কি হয়? হৃদয়টা ভয় ভীতি সঞ্চার করে, লোম তাদের দাঁড়িয়ে যায়। আর কি হয়? যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান যদি বৃদ্ধি পায়, তো আল্লাহ তাআলা বলেছেন কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈমান বৃদ্ধি পায়, ঈমান যখন বৃদ্ধি পাবে তাহলে নিশ্চিত রূপে আমাকে ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতাপূর্ণ যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজ থেকে আমাকে বিরত রাখবে। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ভরসা তারা রাখে। এরপর তিনি বলছেন ওদের সিফাত বর্ণনা, যে তারা সালাত আদায় করবে এবং তার যাকাত মালিকের হিসাব ও তার যাকাত দেবে। প্রথম আল্লাহ কি বললেন? কোরআন তেলাওয়াত করার সময় তাদের হৃদয়ে ভয় ভীতি সঞ্চার হবে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, ঈমানগুলো বৃদ্ধি পাবে এবং তারা সালাত আদায় নামাজ তারা কায়েম করবে এবং যাকাত তারা প্রদান করবে। বৃহৎ একটা অংশ রয়েছে আজকে আমরা, তো যারা বেনামাজি অবস্থায় ঈদগাহের ময়দানে এসছে ওদের আসার কোনো প্রয়োজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জামালকে পাঠালেন ইয়ামেনের একটা আহলে কিতাবদের কাছে, বললেন কেউ বলবেন আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস স্থাপন করতে, যদি মেনে নেয় তখন ওদেরকে বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি মেনে নেয় তখন ওরা যাকাত দিতে, যদি মেনে নেয় সিয়াম রাখতে। 4 নম্বর সিয়াম আসছে। ইসলামের প্রতিস্তম্ভ 5টি, 4 নম্বর হলো সিয়াম। আপনি 4 নম্বরটা রাখবেন কিন্তু নামাজ আদায় করলেন না, সিয়াম কাজ আসেনি আপনার, শুধুমাত্র ঘোরাতে হয়েছেন আপনি। আপনি 4 নম্বরটা স্তম্ভ পালন করলেন, 2 নম্বর স্তম্ভকে বাদ দিয়ে 2 নম্বর 1, 2 এর উপর ডিপেন্ড করে যাকাত হবে, 1, 2, 3 এর উপর নির্ভর করে তার সালাত আসছে 4 নম্বর স্তম্ভে। আপনি সেখানে নামাজ আদায় করলেন না, ঈদগাহের ময়দানে তো কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, যদি মনে হয় যে আমি ওর পরবর্তী আজকে তাওবা ইস্তিগফার করছি, আমি আজ থেকে বা জামাত বা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করবো, তাও ভিন্ন কথা, না শুধু নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন কি, যে এরাই হচ্ছে উলাইক, এরা তারা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। কথাটা দেখবেন, এই আয়াতটা আমার আপনার সকলের প্রতি ভারী হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে একনিষ্ঠ, এরাই হচ্ছে সত্য মুমিন। হকের বিপরীতে বাতিল রয়েছে, হকের বিপরীতে বাতিল রয়েছে,
অর্থাৎ মুমিন কেউ দাবি করতে পারে, করবে ভিন্ন কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের ভিতরে মূল্যের যে ডেফিনেশন রয়েছে কিন্তু ভিন্ন একটা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এদের জন্য রয়েছে কি অনেক সওয়াব রয়েছে, দরজাত রয়েছে, মাগফিরাত ক্ষমা রয়েছে এবং রিজকুল কারীম রয়েছে। রিজকুল কারীম, রিজক মানে খাবার তো জানি আমরা, যদিও রিজক মানে আমরা এর ভিতরে সমস্ত কিছুই আছে। রিজক আমি রিজকুল কারীম বলি তাহলে বৈধ সম্পদ হবে, বৈধ টাকা হবে এবং যা সম্মানিত হবে, সম্মান। যে খাদ্যটা আমি খাবো ওই খাদ্যের মাধ্যম দিয়ে শরীরটা আমার গঠন হবে, তার মাধ্যম দিয়ে ইবাদত করলে তবে আল্লাহ তাআলা কবুল করবেন। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো রদ করেন না, মানে ফেরত আসে না। তার ভিতরে একজন রয়েছেন কে? মুসাফির। মুসাফির উদাহরণ দিয়ে বলছেন একজন ব্যক্তি এলেন, তার চোখটা মাথাটা উস্কোখুস্কো রয়েছে, সফরে যখন নিশ্চয়ই বাড়ি থেকে যেরকম সাহায্য করে আপনি বাড়ি হন, বাড়ি থেকে ঠিক অনুরূপ ভাবে সফরে থাকা অবস্থায় আপনার পোশাক আশাক, চোখের চোখ, মুখ বা দাড়ি বা মা ও বোনের যে কাপড়ের ধরনটা পোশাক রয়েছে ঠিক এক থেকে অপরিষ্কার হয়ে যায়। এবারে মাঝে মাঝে বক্তব্য ভুল আমরা ঠিক ওরকম একজন ব্যক্তি এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি এলেন, আসার পর তিনি দোয়া করছেন। তারা কি হয়েছে মনে রাখেন যে মুসাফিরের দোয়া কখনো বিফল যায় না। তো বিফল যায় না এমন একজন মানুষ, সে মুসাফির, সে দোয়া করছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি যে সম্পদটাকে ভক্ষণ করেছে, যার রক্ত মাংস শরীরটা যার মাধ্যম দিয়ে সে বড় হয়েছে, যে সম্পদের মাধ্যম দিয়ে পোশাকটাকে পরিধান করেছে, সেটা অবৈধ সম্পদ থেকে সে ক্রয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি দোয়া করলে তার দোয়া কখনো ব্যর্থ, কখনো কবুল হবে না। রিজকুল কারীমের বিপদ হচ্ছে এটা। রিজকুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে দেব যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, ঈমানকে বৃদ্ধি করো, নামাজ আদায় করো, যাকাত দাও, তাহলে আমি তোমাদেরকে এটা দেব। সূরা আত-তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবভাবে এই কথাটি উদাহরণ দিয়ে বলছেন যে তাদেরকে দেখলে এরকম যখন কোরআন কারীম নাযিল হয়, কোরআনকে যখন আল্লাহ তাআলা নাযিল করছেন এমন অবস্থায় কোরআন নাযিল হচ্ছে, তারা বলে ওরা বলছে যে আমাদের ঈমান বাস্তবায়ন ঈমান বৃদ্ধি হচ্ছে। কোরআন যখন নাযিল হচ্ছে তারা বলছে আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে, ঈমান বৃদ্ধি হচ্ছে। ঠিক পক্ষান্তরে আজকে মানুষ রয়েছে এই যে আমরা যে তাদের হৃদয়, তাদের অন্তরে এই কোরআন আসার পরেও তার বিভ্রান্তের মধ্যে রয়েছে এবং তারা কি করছে, গোমরাহির দিকে তারা চলে যাচ্ছে। কোরআন কারীম নাযিল করার কারণে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাহলে বলে দেখেন আগামী 6 নম্বর পৃষ্ঠা ঠিক নাজের উপর দিকে 3-4 লাইনের থেকে শুরু হচ্ছে আয়াতগুলো। কোরআন নাযিল হওয়ার কারণে এক শ্রেণীর মানুষের ঈমান বৃদ্ধি পাচ্ছে এবং আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য ইস্তাবশিরুন, এদের জন্য সুসংবাদ রয়েছে। এই সুসংবাদ অর্থ জান্নাত রয়েছে এদের জন্য। আর অনুরূপভাবে কোরআন কারীম নাযিল হওয়ার পরেও এক শ্রেণীর মানুষের কি হচ্ছে যে তাদের হৃদয়ে রোগ বৃদ্ধি পাচ্ছে, ঈমানের রাস্তা থেকে তারা দূরে সরে চলে যাচ্ছে। আমরা রোগ বলতে কি বুঝি? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার সামনে বিভিন্ন কথা কোরআনে সুযোগের উপর দিয়েছেন যে তাদের হৃদয়ে আল্লাহ রোগকে বৃদ্ধি করে দিলেন। রোগটা কোথায় বৃদ্ধি পাচ্ছে? হৃদয়ে বৃদ্ধি পাচ্ছে। এই হৃদয়ে যে রোগটা বৃদ্ধি পেল
এই হৃদয়ের রোগটা দূর করার জন্য আল্লাহ রাসূল ইউনূস বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতির কাছে মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আপনি যান তাদেরকে ওয়াজ করে বলুন, তাদেরকে সূরা খুতবা দিন, তাদেরকে বলুন, তাদেরকে বোঝান, ওয়াজ করে নসিহত করুন, তাদেরকে দাওয়াত দিন আপনি। কেননা মাউইযাতুন মির রাব্বিকুম, তোমার দাওয়াত ওটাই যে আমি রাব্বিকুম, যে রবের পক্ষ থেকে এসেছে, তা দাওয়াত দেবেন, তাবলীগ করবেন। তাবলীগ কিসের চলছে? আমরা অনেকে অবগত রয়েছেন, তাবলীগ করতে হলে রাব্বিকুম, রবের পক্ষ থেকে এসেছে, তার তাবলীগ করুন। এর মাধ্যম দিয়ে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যে শিফা হবে, মুক্তি পাবে, রোগ থেকে মুক্তি পাবে। এখন একটু ভাবুন, যে রোগ রয়েছে, হৃদয় রোগ রয়েছে, অন্তর রোগ রয়েছে, ওয়াশিফা মুক্তি তারা পাবে, লিমা ফিস সুদূর, যার তাদের হৃদয় রয়েছে, রোগ তারা আক্রান্ত রয়েছে। এখানে রোগ যারা আক্রান্ত বলতে আপনি আরেকটা আয়াতের সামনে রেখে দেখেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম। আল্লাহ তাআলা বলছেন, রব বলতে কাকে বুঝি আমরা? ইলাহ কাকে বলে? বলেন ইলাহ কাকে বলে? আল্লাহকে বলে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখছেন না মান ইত্তাখাযা, তারা গ্রহণ করে নিয়েছে থেকে, কাকে গ্রহণ করে নিয়েছে? ইলাহাহু হাওয়া, যে রব হিসেবে মেনে নিয়েছে এই হাওয়াকে, মানে হৃদয়কে, অন্তরকে। এই হৃদয়কে রব হতে পারে, বলতে নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাওয়ার অনুসরণ, পবিত্র অনুসরণ থেকে রক্ষা করুক, আমিন। আল্লাহ তাআলা কথা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে মুহাম্মদ, আপনি কি লক্ষ্য করছেন না যে ওরা হাওয়ার বশবর্তী হয়ে গেছে, অর্থাৎ হৃদয়ের বশবর্তী হয়ে গেছে। ওরা জানে যার কাছে গিয়ে চাইছে, যার কাছে সুপারিশ চাইছে, যার তারা পূজা অর্চনা করছে, যার ইবাদত করছে, এরা রব নয়, রব হতে পারে না এরা। এরপরেও মন তাদেরকে বলছে যে ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের রব হচ্ছে এক, অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই। ওরা এটাকে মানতে পারছে না। মন বলছে না আরেকজন কেউ আছে, মন বলছে কি আরেকজন কেউ আছে। এত কিছু বাদ দিয়ে মনের কথাই তিনি বললেন কেন? আল্লাহ তাআলা বললেন কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা কেন বললেন? মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারী হাদিস নাম্বার 52। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন যে শরীরের ভিতরে মানুষের একটা ছোট্ট মাংসপিণ্ড রয়েছে। এই হাতকে, এই পাকে, এই চোখকে, এই কানকে, এই মাথাকে, যাবতীয় একটা মানুষের পূর্ণ শরীরকে যে পরিচালনা করে, সেটা হচ্ছে এই ছোট্ট একটা মাংসপিণ্ড যে রয়েছে এটাই। এই মাংসপিণ্ডটা যখন ভালো থাকে, এর ভালো ভালো কাজ করতে বলে। এই মাংসপিণ্ড যখন শয়তান দ্বারা প্রভাবিত হয়ে যায়, শয়তানের প্রভাব বিস্তার তার উপর করে ফেলে, তখন হাওয়া, এই হৃদয় তখন খারাপ কাজ, অশ্লীল কাজগুলো রয়েছে বা শরিয়া বহির্ভূত সমস্ত কাজ রয়েছে, এই কাজগুলো তখন সে আমাকে করতে বলে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, তারা তাদের হৃদয়কে, তাদের মনকে ইলাহ বানিয়েছে। ইলাহ কেন বানিয়েছে? আহকামুল হাকিমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেটা হক, তিনি মাবুদ, তিনি একটা ইবাদতের যোগ্য, তিনি সেটাকে বাদ দিয়ে মানুষ অন্য কারণ করে চলে গেছে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক, অদ্বিতীয় ব্যক্তিত্ব, যার অনুকরণ, যার অনুসরণ উপরই জান্নাত দাঁড়িয়ে রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এটাই তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তিত্বের নাম নাই, আল্লাহ এবং রাসূলের যদি তুমি অনুসরণ করো, লা তুবতিলু আ'মালাকুম, তাহলে তোমার আমলগুলো ধ্বংস হবে না। যদি এই আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়ে তৃতীয় কাউকে তোমরা নিয়ে চলে আসো, তাহলে তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এত স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন। সে কারণে
যে কোরআন কারীম আমাদের কাছে এসেছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। শাহরুর রমাদানের উসরাতি হলো কোরআন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছে, তার অর্থ এই নয় যে রমজান মাসে কোরআন আমরা পড়ব, কোরআনকে আমরা বুঝবো। রমজান মাস হচ্ছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। রমজান মাস হচ্ছে আমাদের কাছে যে বাকি 11টি মাস রয়েছে, বাকি 11টি মাসকে আমরা কিভাবে অতিবাহিত করবো, ওই সময়টা কিভাবে আমরা থাকবো, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে দিয়েছেন। এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের কাছে পৃথিবীর সম্মানের যে বিষয় রয়েছে, কেউ অর্থকে দিয়ে বিবেচনা করে, কেউ রূপ ও সৌন্দর্য দিয়ে বিবেচনা করে, কেউ জ্ঞানকে দিয়ে বিবেচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্পূর্ণ ভিন্নতা একটা তিনি বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি সম্মানিত আরব এবং মানব, অর্থাৎ যে আরবের যে মানুষরা, ওরা হচ্ছে আমাদের থেকে যেহেতু আমরা ওখানকার মানুষরা সম্মানিত, এই কথা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এরকম আল্লাহ বলেনি তো। আল্লাহ বলেছে, দেখেন আরবের মানুষ যদি সম্মানিত হয়ে থাকে আরবে জন্মগ্রহণ করার জন্য, তাহলে আবু জেহেলের জন্ম আরবে হয়েছিল। আর সালমান ফার্সি বর্তমানে ইরান রয়েছে, শিয়া অনুষ্ঠিত ইরান রয়েছে, ওই ইরান জন্ম হয়েছে সালমান ফার্সিকে। সালমান ফার্সির নাম আমরা কি বলি, রাদিয়াল্লাহু আনহু বলি, যে তিনি জান্নাত প্রাপ্ত। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, অথচ তার জন্ম হয়েছিল ইরানে, কিন্তু আরবের মাটিতে জন্ম হওয়ার পরেও আবু জেহেল হচ্ছে কি লাআনাতুল্লাহ কাফির। আরবে জন্মগ্রহণ করা বা অনারবীয় বা আরবীয়, এর ভিতরে কোন রকম সম্মানিত বা উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব এটা কিন্তু বিষয় আল্লাহর কাছে নয়। ঠিক অনুভাবে একজন ব্যক্তির কাছে সম্পদ অনেক রয়েছে, আর একজন ব্যক্তির কাছে সম্পদ সে রোজ দাঁড়িয়ে ভিখারি বা মিসকিনকে করে দিতে পারে। সে কোন টাকা আল্লাহ রাসূলুল্লাহ দান করেছে, আর একজন মিসকিন মানুষের ফুটরা খাওয়ার যোগ্য, যার ঘরে গিয়ে আজকে আমরা ফুটরা দিয়ে এলাম গতকাল থেকে ঈদগাহ আসার সন্ধ্যার পর থেকে এই ঈদগাহ আসার পূর্বক্ষণ পর্যন্ত। সে মিসকিন, সে শুধুমাত্র ও নিয়াত করেছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুরূপ ব্যক্তিত্ব পরবর্তী ব্যক্তিত্বের মতো তাকে যে সম্পদ দিয়েছে ওই দান করেছে, যদি আমাকেও আল্লাহ তাআলা দিতেন তাহলে আমিও দান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওই টাকাটা উপার্জন করতে গিয়ে তার মাথার ঘাম কত ফেলতে হয়েছে, ঘুমকে কত হারাম করতে হয়েছে, কত কষ্ট স্বীকার করতে হয়েছে, কত ভুখা থাকতে হয়েছে, এরপরেও ওই ব্যক্তি দান করেছে যতটুকু অর্থ দান করেছে একটা গরিব মানুষ শুধুমাত্র নিয়াতের ফলে আমি দিতাম, যদি আল্লাহ তাআলা আমাকে ওরকম আওকাত দিত, এই কারণে পূর্ণ একই সমাজকে পেয়ে যাবে। তখন ধনীর ব্যাপার তো কি রইল? আমরা ধনীকে দিয়ে বিবেচনা করি, ধনীকে দিয়ে বিবেচনা করি, সম্পদকে দিয়ে বিবেচনা করি, এটাও ভুল। ঠিক অনুভাবে আমরা সাদা কামড়াকে আমরা প্রমোট করি, ঠিক অনুভাবে আমরা খ্রিস্টান মধ্যে রয়েছে। চিন্তা করে দেখেন, আবু জেহেল বা সুফিয়ান তাদের কালার কিরকম ছিল? গায়ের রং লাল, রক্তিম, ফর্সা, আর বেলাল কিরকম ছিল বলে, তাই না? তাহলে আমরা সম্পূর্ণ ভিন্ন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র আল্লাহ দেখেন কি তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, যার কাছে যতটুকু রয়েছে সে ততটুকুই সম্মানিত। আমরা যদি কোনো হাই প্রোফাইল ব্যক্তির ব্যক্তিত্ব, তার পরিবার বর্গের মানুষকে আমরা সম্মানিত বলে মনে করি, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বপুরুষ লূত আলাইহিস সালাম, সে একজন নবী ছিলেন, তাই তো নাকি? লূত আলাইহিস সালাম নবী ছিলেন, ওই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী ও রাসূল। তাহলে ওই সময়ের জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী সে কি আদরণীয় ছিল, না সম্মানী ছিল, না সম্মানিত ছিল, না ঘৃণিত ছিল? বলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? সময় ঘৃণিত ছিলেন তিনি।
নবীর স্ত্রী হয়েও। তাহলে পরিবার থেকে আমরা বিবেচনা করি, সেটাও এখানে বক্তব্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা নবী ও রাসূল আবুল আম্বিয়া, সেই আবুল আম্বিয়ার পিতা হওয়া সত্ত্বেও সে সম্মানিত হতে পারল না। নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে সে সম্মানিত হতে পারল না, সেখানেও পারল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও সে সম্মানিত হতে পারল না। তার দাদু যার উপরে সে লালিত পালিত হলো, এরপরেও সে সম্মানিত হতে পারল না। এই সম্মানিতের মূল যে ভিত্তি হচ্ছে কিসের উপর? লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে আমাকে আপনাকে দিয়েছেন। রমাদান মাসে যে সমস্ত কাজ আমাদের ছিল, এর মূল কাজ ছিল একটাই, মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে আমাদের প্রতি ফরজ করে একটি কারণ ছিল, যাতে আমরা লাআল্লাকুম তাত্তাকুন হতে পারি, আল্লাহ বিরুদ্ধে আল্লাহ ভয়টা আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে আমরা যেরকম আমাদের সময়কে প্রদান করেছিলাম, আমাদের সময়কে লাইলাতুল কদর রাত্রিতে যেরকম গনিমত হিসেবে আমরা একটি সেকেন্ড একটি মিনিটকে আমরা গনিমত বলে মনে করেছিলাম, বাকি সময়গুলো আমরা করতে পারলে তৌফিক দান করুন, আমিন। আমি এরকম যা হয়ে যায়, শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে স্মরণ করলাম, এর পরবর্তী আমরা রমজান মাস চলে গেল, আমার তাকে ভুলে গেলাম। রমজান যে ফরজ করেছেন, সিয়াম সে ফরজ করেছেন, বাকি পাঁচ ওয়াক্ত নামাজ সেই ফরজ করেছেন, বাকি নফল সাদাকা সেই ফরজ করেছেন, অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত আমল রয়েছে তিনি ফরজ করেছেন, নবী ফরজ করেছেন। সেখানে সে রব আল-হাইয়্যুল কাইয়্যুম রব, তিনি চিরঞ্জীব। তার কাছে আমাকে আপনাকে সকলকে ফিরে যেতে হবে। ইয়া ইলাহুল আলামিন, আপনি আমরা রমাদান মাসে যেভাবে সবাইকে প্রমাণিত করেছি, যতটুকু খামতি আমাদের ওই রমজান মাসে পরিপূর্ণ করতে পারিনি, যেন আমরা বাকি মাসগুলোতে আমরা সেগুলোকে পুনর্নিরীক্ষণ করতে পারি, এবং যাতে করে আমরা রমাদান মাসকে সম্মুখে রেখে আমরা আরো বেশি বেশি করে আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হতে পারি, কোরআন এবং সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, বাস্তবায়িত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু দান করবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারি। ইয়া ইলাহুল আলামিন, আমরা আপনার কাছে পুনরায় ফিরে যাবো। আমরা এমত অবস্থায় আল্লাহুম্মা হাসিনা হিসাবা ইয়াসীরা, আপনি যদি আমার হিসাবের সমস্ত দূরের কথা, যদি আপনি হিসাব আমাদের নেন, সেটাও দিতে সহজ করার পরে আমরা হিসাব দিতে অক্ষম রয়েছি। আমরা সম্ভব নয়, এই আমাদের সন্তান যদি আল্লাহর দয়া ছাড়া সে জান্নাত দিতে পারবে না, আমলের মাধ্যমে সে জান্নাত দিতে পারবে না। এর অর্থ ভুল এটা নিয়ে তাহলে আমল করা ছেড়ে দিই, এটা অর্থ নয় এই জায়গাতে। অর্থাৎ আল্লাহ কি দয়া রয়েছে, মায়া রয়েছে, কি জানি বলে আমার যে ইবাদত করলাম কবুল হলো কি না হলো, তার তো গ্যারান্টি করে কিছু নেই। সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, করুণা, মাগফিরাত, তার রহমত ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমাদের আহার এবং পরিবার বর্গ কবুল করুন। ইয়া ইলাহুল আলামিন, আমরা যেন কোরআন সুন্নাহ প্রচার করার যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে আমাদের সমাজে, সে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উপেক্ষা করে আমরা যেন বলিষ্ঠ কণ্ঠে কোরআন সুন্নাহ দাওয়াত দিতে পারি। ইয়া ইলাহুল আলামিন, বর্তমান সময়ে কোরআন এবং সুন্নাহ প্রচার করা ঠিক ততটাই কষ্ট হয়ে গেছে যে সময় আপনি ইসলামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল করেছেন, যে সময় আপনি তাকে নবুয়তের দায়িত্ব মিশরের দায়িত্ব আপনি দিয়ে দিয়েছেন, সেই সময় থেকেই তার পরিবার বর্গের প্রথম তারাই তার আল্লাহ তাআলা বললেন, ওয়ান্দির আশীরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও, তুমি তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে তুমি দাওয়াত দাও। আর দাওয়াত দেওয়ার পূর্বে যখন আমরা দাওয়াত দিতে যাই, সর্বপ্রথম যারা নিকটবর্তী রয়েছে তাদের দ্বারাই আমরা উপেক্ষিত হই, আমরা নিপীড়িত হই, আমরা অত্যাচারিত তাদের মাধ্যমে আমরা হয়। কারণ হচ্ছে দেখেন, হয় সেটা প্রতিবেশী হতে পারে, আমার পরিবারের কেউ হতে পারে, বা
আমার গ্রামের কেউ হতে পারে, যে গ্রামে আমি উন্মোচন করলাম, একসাথে খেলাধুলা করলাম, এক জায়গায় নামাজ আদায় করলাম, সবকিছু একসাথেই ছিল আমার আপনার। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম রয়েছে, যে দিন মুকাম্মাল দিন রয়েছে, ওই দিন মোতাবেক যখন থেকে চলতে শুরু করলাম, বলতে শুরু করলাম, তখন থেকে হয়ে গেলাম আমরা শত্রু বা নতুন দল বা নতুন করে ফিতনা সৃষ্টি করছি। হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের মধ্যে কারা প্রকৃত ফিতনা সৃষ্টিকারী, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা প্রকৃত আহলে সুন্নাহ জামাতের দাবিদার এবং যারা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেই সমস্ত মানুষগুলোকে আমরা চিনতে পারি এবং আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে তাদের সাথে জুড়ে দিন। ইয়া ইলাহি আলামিন, যারা আপনার কোরআনের শত্রু, যারা দ্বীনের শত্রু, আমরা ওদেরকে শত্রু হিসাবেই গণ্য করি। ইয়া ইলাহি আলামিন, যেহেতু আমরা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোবাসা একমাত্র আমার জন্যই আল্লাহর জন্যই হবে এবং আমার বিচ্ছেদ যেন আল্লাহর জন্যই হবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে কোনো ছায়া থাকবে না, যেদিকে মানুষ নিজের মাকে চিনতে পারবে না, বাপকে চিনতে পারবে না, ছেলে একা কেউ কাউকে চিনতে পারবে না, সহধর্মীকে কেউ চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না, যেখানে নূহ আলাইহিস সালাম বলবেন আমার কি হবে, প্রত্যেকের নবী রাসূল বলবেন আমার কি হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সবাই বলবেন আমার কি হবে। এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত আল্লাহ তাআলা এই দিনকে এই এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা হচ্ছে ভালোবাসা এবং বিচ্ছেদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রয়েছে। ইয়া ইলাহি আলামিন, চাই আমার পরিবারবর্গ হোক, চাই আমার আত্মীয় স্বজন হোক, চাই আমার প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, আমার তার সাথে আমার হৃদয়কে জুড়ে দাও একমাত্র আল্লাহর জন্যই আপনি জুড়ে দিন, আপনার জন্যই জুড়ে দিন। যদি বিচ্ছিন্নতা আছে, ঝগড়া বিরোধ হয়ে থাকে, একমাত্র আপনার জন্যই যেন আমরা তাদের থেকে পূজা ফেরত করতে পারি, এরকম মানসিকতা, এরকম সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।